সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ এবং চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা গত দিনের ক্লাসে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সূত্রাবলী সম্পর্কে জেনেছিলাম এবং একটা অঙ্ক করেছিলাম। তো আজকে এই আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র নিয়ে একটা কম্বিনেশনে একটা ভালো অঙ্কর সমাধান করার চেষ্টা করব। তো আপনাদের সাপোর্ট পাচ্ছি, ভালো ভিউজ হচ্ছে, নতুন পেজ, নতুন মানুষ হিসাবে ক্লাস নেওয়ার চেষ্টা করতেছে। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে সাপোর্ট দিলে অবশ্যই ক্লাস নিতে ইচ্ছা হয়। বেশ ভালোই লাগছিল যে আমার ভিডিওতে 200-250 জন মানুষ দেখছেন, সাথে ইউটিউব চ্যানেলেও বেশ ভালো আপনারা সাড়া দিচ্ছেন। তো ক্লাস নিতে মজাই লাগছে। আর ক্লাসে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা করবেন। আজকে একটা অঙ্ক নিয়ে ক্লাস করব, সেটা হচ্ছে আমরা ক্লাস শুরু করি। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটা কম্বিনেশন নিয়ে আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করবো। আচ্ছা, অঙ্কটা আমরা পড়ি। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার। অঙ্কটাকে পড়তে হবে। যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। কি একটা প্রশ্ন, তাহলে চিন্তা করেন বিষয়টা। আবার এখান থেকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ চাচ্ছে। তো দেখি আমরা পারি কিনা। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার। তো একটি আয়তক্ষেত্র আমরা আঁকাই, দেখি কেমন হয়। একটি আয়তক্ষেত্র আঁকি। আচ্ছা, এটি একটা আয়তক্ষেত্র আঁকালাম। তো ধরি, মনে করি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্যটা ধরলাম এক্স। আয়তক্ষেত্রের প্রস্থটা ধরি ওয়াই। আচ্ছা, এটা হচ্ছে ওয়াই। তাহলে বলছে কি দেখেন, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার হয়। আচ্ছা, আমরা একটা প্রশ্ন মতে লিখি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, ক্ষেত্রফল আমরা আছে মিটার দিন। ক্ষেত্রফল 2000 বর্গমিটার। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ওই 2000 বর্গমিটার। আচ্ছা, এটা একটা আমরা সমীকরণ দিলাম। যেহেতু দুইটা বিষয় নিয়ে কথা বলা আছে এখানে, দেখুন, যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। আচ্ছা, বর্গক্ষেত্রের সবগুলো বাহু সমান হয়। আচ্ছা, এই দৈর্ঘ্য অর্থাৎ এই বরাবর ABCD একটা আয়তক্ষেত্র। তাহলে এখানে বলছে কি, এর দৈর্ঘ্য যদি 10 মিটার কম হতো। আচ্ছা, এই দৈর্ঘ্য তার মানে এই বরাবর ধরলাম। এখান থেকে যদি কমানো যায় 10 মিটার কমাই আমরা, তাহলে এইটুকুর মান হচ্ছে 10। কিন্তু দেখুন, এই যে আমরা এই সমান্তরাল, যেহেতু আমরা জানি বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল আয়তক্ষেত্রের, তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান্তরাল হওয়ায় এর মধ্যে যতগুলা রেখা টানা যায় লম্বভাবে সবগুলো সমানই থাকে। তার মানে আমরা বুঝলাম এই যে ওয়াই, এটা ওয়াইয়ের মধ্যে আরও জায়গা আঁকাবো, সবই ওয়াই, অর্থাৎ প্রস্থ প্রতি ক্ষেত্রে সমানই থাকে। তার মানে বলছে কি, তার মানে আমরা বুঝলাম যে, আর আমরা জানি কি যে বর্গক্ষেত্রের সবগুলো বাহু সমান। তার মানে এই যে এক্স যদি হয় আমাদের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, সেখান থেকে যদি 10 মিটার বাদ দেওয়া যায় তাহলে কিন্তু এই বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য হয়, অর্থাৎ ওয়াই সমান হয়। আমরা লিখতে পারি, তার মানে দ্বিতীয় প্রশ্ন মতে লিখতে পারি x - 10 = y। আমরা এটা 2 নম্বর সমীকরণ দিলাম। আচ্ছা, তাহলে আমরা যদি এখান থেকে সমাধান করি, বলছে কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। এটা অনেকবার বোর্ডে আসা প্রশ্ন। আপনারা দেখুন, এখান থেকে সমাধানটা করি আমরা। ওয়াইয়ের মানটা অলরেডি ঠিকঠাক মতোই আছে। ওয়াইয়ের মানটা যদি আমরা 1 নং সমীকরণে বসাই, ওয়াই সমান x - 10 1 নং এ বসাই,
তাহলে x minus 10 equal to 2000। আচ্ছা, x স্কোয়ার মাইনাস 10x 2000কে আমরা এই পাশে নিয়ে আসি। আচ্ছা, মিডিয়াল ফ্যাক্টর তো সকলে আমাদের জানাই আছে। মিডিয়াল ফ্যাক্টর তো আমরা সকলে পারি আশা করি। যদি না পারেন তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন, চেষ্টা করবো মিডিয়াল ফ্যাক্টর নিয়ে ক্লাস নেওয়ার। 2000কে এমন দুটো সংখ্যাতে ভাঙতে হবে তো যোগফল বিয়োগফল মাঝখানে সংখ্যা সমান হয়। তাহলে যদি দেখি আমরা 50 আর এই 40 যদি গুণ করা যায় তাহলে 2000 হয়। তার মানে মাইনাস 50x 40x 2000 ইকুয়াল টু 0। কমন নিই x মাইনাস 50, এই যেখান থেকে 40 কমন নিই x মাইনাস 50, তাহলে হয় x মাইনাস 50 x প্লাস 40 ইকুয়াল টু 0। তার মানে হয় x মাইনাস 50 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 40 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 50, x ইকুয়াল টু মাইনাস 40, যা গ্রহণযোগ্য নয়। কেননা দৈর্ঘ্য এবং প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে x সমান সমান 50 যদি আমরা ওই যে 2 নং সমীকরণে বসাই তাহলে আমরা দেখি x সমান সমান যদি আমরা 50 2 নং বসাই তাহলে 50 মাইনাস 10 ইকুয়াল টু y। তাহলে y সমান সমান পাওয়া গেল কত? 40। আমরা ধরছিলাম দৈর্ঘ্য x, অর্থাৎ পাওয়া গেল দৈর্ঘ্য ইকুয়াল টু 50 মিটার এবং প্রস্থ ইকুয়াল টু 40 মিটার। বেশ, তবে এখান থেকে যে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে সেটাই আসবে এমন কোনো কথা না। এখান থেকে আসতে পারে আয়তক্ষেত্রটির পরিসীমা নির্ণয় করো, আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে যদি আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলে আমরা রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার দিয়ে করে ফেলবো। আমার যদি বলে যে আয়তক্ষেত্রটির যদি বলা হয় পরিসীমা নির্ণয় করো সেটাও পারবো। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলে সেটাও পারবো। অর্থাৎ এখান থেকে যে কোনো কিছু বের করা সম্ভব, কারণ আমরা কাঙ্ক্ষিত দৈর্ঘ্য এবং প্রস্থের মানটা নির্ণয় করতে পারছি। তো আমাদের আরেকটা বিষয়, সেটা 16.1-এর একটা অঙ্ক ছিল, যে অঙ্কটা আমার কিছু স্টুডেন্ট রিকোয়েস্ট করছিল যে এই অঙ্কটা, আর তাছাড়া অঙ্কটা বেশ কঠিন, এখান থেকে বেশ সৃজনশীল প্রশ্ন আসে। সেই একটা অঙ্ক নিয়ে আমরা এখন আরেকটা অঙ্ক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আশা করি এইটা বুঝতে পারছেন। যদি কেউ না বুঝেন অবশ্যই বলবেন, চেষ্টা করব নিজের সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর জন্য। তো পরবর্তীতে দেখি একটা অঙ্ক আছে এখানে, সেটা হচ্ছে 16.1-এর ক্লাস, যদিও বা সেটা আমরা একটু পড়ি অঙ্কটা। একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। দুজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত? এইটা সৃজনশীল আসতে পারে। বেশ ভালো একটা অঙ্ক। তো আমরা দেখি এখান থেকে সলিউশন করার চেষ্টা করি। একটি নির্দিষ্ট স্থান থেকে, আচ্ছা যদি কিছু মনে না করেন, বিশেষ করে যারা আপুরা ভিডিও দেখবেন অথবা ভাইয়ারা ভিডিও দেখবেন, যারাই দেখবেন অবশ্যই প্লিজ কিছু মনে করেন না। আমি উদাহরণস্বরূপ কয়েকটা কথা বলবো, ভুল ত্রুটি মাফ করবেন, জাস্ট ফান। যাই হোক, ফানিভাবে অঙ্ক করার চেষ্টা করে মন মানসিকতা ভালো থাকলে অঙ্কটা অনেক সুবিধা মতো ভালো হয়। তো একটি যদি বলা হয় একটি স্থান থেকে দুইটি রাস্তা আছে, মনে করি ওই দুজন লোক ওই নির্দিষ্ট একটা স্থানে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে ধরলাম এই স্থানে একটা বয়ফ্রেন্ড এবং একটা গার্লফ্রেন্ড একটা নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখান থেকে ওই স্থান থেকে দুইজন বিপরীত দিকে রওনা হলো। আমরা জানি যে এমনি মেয়ে মানুষের মাথায় বুদ্ধি কম থাকে, তো ছেলে মানুষটা মানে বয়ফ্রেন্ডের মধ্যে হঠাৎ করে দুজনের মধ্যে একটু রাগারাগি হয়েছে। এই স্থান থেকে দাঁড়ায় এই স্থান ধরলাম, এখান থেকে দাঁড়ায় দুজনের মধ্যে বেশ একটু রাগারাগি। ধরেন তারা আছে একটা পাহাড়ি অঞ্চলে,
পাহাড়ের মধ্যে একটা জায়গায় দাঁড়ায় তাদের মধ্যে একটা বিশেষ রাগারাগি সৃষ্টি হয়েছে। তো ছেলে মানুষটার মাথায় বুদ্ধি কম থাকে, এটা মেয়ে মানুষের মাথায় বুদ্ধি কম থাকে জানেন, মানে কিছু মনে করেন না পুরা। আর ছেলে মানুষ মোটামুটি এর মাথায় বুদ্ধি বেশ চঞ্চল টাইপের হয়। সে লোক এখান থেকে সোজাসুজি রাস্তায় চলে যাচ্ছে, আর এই মেয়ে মানুষটা পাহাড় বরাবর উঠে যাচ্ছে। এদের দুজনের ভিতরে একটা অ্যাঙ্গেল ছিল, সেটা হচ্ছে 120 ডিগ্রি। এরা হচ্ছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে দুইজন বিপরীত দিকে চলে গেল। এটা হচ্ছে 120 ডিগ্রি। মহিলা মানুষের কাজ কাম বোঝেনি তো, সোজা সাপটা একদম সোজা চলে যাচ্ছে পাহাড়ের উপর দিয়ে, ছেলে মানুষটির দিক দিয়ে যাচ্ছে। তো যেহেতু ছেলে মানুষের সোজা পথে যাচ্ছে, তাহলে তো বেশি দূর যাবেই। ঘন্টায় ধরলাম 50 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে, 10 কিলোমিটার পথ পাড়ি দিচ্ছে। 5 ঘন্টা পরে সে কত কিলোমিটার পথ পাড়ি দেবে? তার মানে অবশ্যই 50 কিলোমিটার। আর তো মহিলা মানুষ সোলো হয়, তো ওরা হচ্ছে মেয়েটা মনে করেন যাচ্ছে ঘন্টায় 8 কিলোমিটার বেগ নিয়ে, যাতে বেগ কম হয়। তো পাহাড় বরাবর উঠছে যেহেতু, তাহলে 5টা 40, সে যাচ্ছে 40 কিলোমিটার পথ পাড়ি দিল। এখন প্রশ্ন যে তারা বিপদ দিকে রওনা হলো 5 ঘন্টা পরে, 5 ঘন্টা পরে এত দূর চলে আসছিল, এদের সরাসরি দূরত্ব কত? এদের দুইজনার এই যে সরাসরি দূরত্ব কত হবে তা নির্ণয় করো। আচ্ছা, এটা যদি পিথাগোরাস হতো তাহলে কোনো ব্যাপার ছিল না, আমরা বলতাম যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। অতিভুজের মানটা প্লিজ আপু কিছু মনে করেন না পুরা, তাহলে রুট ওভার দিয়ে আমরা বের করে ফেলতাম। কিন্তু এইটা তো ভাই একটা সমকোণী ত্রিভুজ না, তাহলে অঙ্কটা কিভাবে করতে হবে? তো আসলে অঙ্কটা খুব সহজ, সিম্পল, খুবই তীক্ষ্ণ মনোযোগ। এখান থেকে একটু মনোযোগ দিন, দেখেন অঙ্কটা অবশ্যই ভালো লাগবে। তাহলে এখান থেকে আমরা যদি একটা লম্ব টানি, কারণ আমরা জানি যে এখানে বিসি স্কোয়ার, আমি অত লেখালেখি করব না, শর্টকাট করার চেষ্টা করব। এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার দিতাম, তাহলে রুট ওভার এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার হইতো, ব্যাপার ছিল না। কিন্তু এইটা তো সম্ভব না, কেননা এটা তো একটা সমকোণ ত্রিভুজ না। তাহলে আমি সমকোণ ত্রিভুজ আঁকানোর জন্য একটা লম্ব আঁকাইনি, কিন্তু প্রশ্ন হচ্ছে লম্বটা কিসের উপর আঁকালাম? অবশ্যই এটা একটু বাড়াতে হবে। আচ্ছা, এক ডি দিলাম এখানে, তার মানে এতটুকু পরিমাণ বাড়ালাম। তো বাড়ালাম যেহেতু, তার মানে এর মান জানা নাই, এর মান জানা নাই ভাই অঙ্কটা। তার মানে যদি আমরা এ ডি এবং এই সি ডির মানটা জানি, তাহলে আমি লিখতে পারতাম। এখন এই মুহূর্তে লেখা সম্ভব, বিসি স্কোয়ার ইকুয়াল টু এই যে বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তাহলে ভাই অঙ্কটা পারতাম, কেননা বিসি ইকুয়াল টু রুট ওভার বিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার লিখতাম, তারপরে অঙ্কটা পারতাম। কিন্তু কথা হচ্ছে এই যে এই সিডি এবং এডির মান তো ভাই জানা নাই, তার সিডি এবং এডির মানটা জানতে হলে আমাকে এখন দেখতে হবে এইটা কিন্তু 9.1 এবং 2 ত্রিকোণমিতির একটু বিষয় এখানে আমাদের সম্পর্কিত। তা আমরা এই অতিভুজের মানটা জানি, এটা একটা সমকোণী ত্রিভুজ বটে। এই যে ত্রিভুজ ক্ষেত্র এ সি ডি, এটি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। আবার এইটা আমরা অ্যাপ্লাই করতে পারলাম কেন? কারণ আমরা এই বিডিসি ত্রিভুজ ক্ষেত্র বিডিসি এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, তাই আমরা এটা লিখতে পারছিলাম। তাহলে এসিডি যেহেতু একটা সমকোণ ত্রিভুজ, সেই ক্ষেত্রে আমরা দেখি কিভাবে লিখতে পারি। আচ্ছা, এই কোণের মান কত আপনারা বলেন তো? আমরা কিন্তু গত দিনের ক্লাসে কিছু শিখাইছিলাম। কারণ দেখুন, এই টোটাল হয় এক সরল কোণ, মানে 180 ডিগ্রি, আর এই যে 120 ডিগ্রি বাদ দেন, তার মানে 120 ডিগ্রি যদি বাদ হয় তাহলে হয় সেটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। তার মানে কোণ এ সি এ ডি সমান সমান পাওয়া গেল কত ডিগ্রি? 60 ডিগ্রি। এই 60 ডিগ্রি সাপেক্ষে যদি আমি ধরি, তাহলে ধরতে পারি কি, এই যে অতিভুজের সাথে ভূমি সম্পর্ক, অতিভুজের সাথে এই যে এটা একটা থিটা কোণ, লম্বের সাথে এই যে অতিভুজের সম্পর্ক আমি লিখতে পারি। তার মানে এখন সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু একবারে লিখি লম্ব, যেহেতু সাইন সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, লম্বটা এখানে সিডি বাই অতিভুজ এসি। সাইন 60 ডিগ্রির মান কত ভাই? √3/2। সিডির মান আমাদের জানা নাই, এসির মান আমরা জানি 40। তাহলে সিডি ইকুয়াল টু পাওয়া গেল কত? 2CD ইকুয়াল টু 40√3। সিডি ইকুয়াল টু পাওয়া গেল 20√3।
তার মানে সিডি মানটা 20√3। আচ্ছা, যদি আমরা একটা কম্বিনেশন করি তাহলে এখানে যে অতিভুজের সাথে আবার এখানে ভূমি সম্পর্ক, তাহলে লিখতে পারি cos 60° কি লেখা যায়, ভূমি বাই অতিভুজ AD বাই অতিভুজটা কত, অতিভুজটা হচ্ছে AC, অর্থাৎ আচ্ছা AC দিই, তাহলে cos 60° মান কত, cos 60° মান হচ্ছে হাফ। তাহলে লিখতে পারি কত, সেটা হচ্ছে AD মানটা হচ্ছে আমি জানি বের করব, AC মানটা cos AC মান 40, 2AD = 40, অর্থাৎ AD = পাওয়া গেল কত 20। বেশ ভালো, তার মানে আমরা বুঝলাম AD মানটা পাওয়া গেল 20 আর CD মান কত পাওয়া গেল 40। তার মানে এখন যদি আমি লিখি তাহলে BD = কত, BD = লেখা যাবে 50 + 20 অর্থাৎ 70। বেশ ভালো, তার মানে আমি এখন লিখতে পারি যে এই যে BC = আমরা √ওভার এখানে বসাই দিতে পারি, দেখুন কি হয়, তাহলে BC = √ওভার BD মান কত 70² CD মান কত 20√3 তার উপরে স্কয়ার, BC = 7 7 49 0 0 20 400 আর গুণ তাহলে 1200, BC = √ওভার 6100 দিয়ে দিলাম। যদি তাই হয় তার মানে BC এর মানটা মনে ক্যালকুলেটরটা মারো কত হয় দেখি। আচ্ছা 78.1, তাই তো? জি। তাহলে 78.1। তাহলে BCর মানটা সরাসরি দূরত্ব, বেশ খুব সিম্পল আমরা পারলাম। তবে ইন্ডিভিজুয়ালি এখান থেকে আস্তে 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 আলাদাভাবে শুরু করতে হবে অঙ্কটা আগে চিত্র আঁকানো শিখতে হবে, চিত্রটাই প্রধান। চিত্রটা যদি ভালো মতো বোঝা যায় তাহলে অঙ্কটা পাওয়া যায়। অঙ্কটা বেশ ঝামেলার, তবে ঝামেলার কিছু না, যদি বোঝা যায়, যদি না বোঝা যায় ঝামেলা, তাহলে এই চিত্রটা যদি বোঝা যায় তাহলে অঙ্কটা পারা যাবে। আপনারা 16.21 উদাহরণ নম্বর 6 যদি ফলো করেন নবম দশম শ্রেণীর, তাহলে দেখবেন যে খুব সুন্দর করে লেখালেখি আছে। আমি লেখালেখি করতে গেলে অনেক বেশি টাইম লেগে যাবে, বিরুদ্ধে লেখালেখি করলাম না। যাই হোক, আশা করি ভালো লাগছে, ভালো নাও লাগতে পারে। যদি না লাগে তাহলে ক্ষমা করবেন, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, পাশে থাকবেন। চেষ্টা করব নতুন নতুন অনেকগুলা ভিডিও দেওয়ার। এবং যদি কোনো ক্লাস নিয়ে আপনাদের সমস্যা থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদের সাহায্য করার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই সময়টা ওয়েদার যেহেতু চেঞ্জ হচ্ছে, সবাই সাবধানে থাকবেন যাতে ঠান্ডা কাশি না লাগে। আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।